জন্ম থেকেই একটি হাত আর একটি পা অচল। যেখানে স্বাভাবিকভাবে হাঁটাচলা দুষ্কর, সেখানে দীর্ঘ ১৮ বছর ধরে ফলের ঝুড়ি টেনে চলছেন এক অদম্য প্রাণ। শারীরিক প্রতিবন্ধকতা যার কাছে কেবল একটি শব্দমাত্র, বাধা নয়, ভিক্ষাবৃত্তি নয়, বরং শ্রম আর আত্মসম্মানকে পুঁজি করে তিনি আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের এই ব্যস্ততম সড়কটি প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে। এই ভিড়ের মাঝে একটি ভ্রাম্যমাণ ফলের দোকান সবার নজর কাড়ে। দোকানের মালিক মোহাম্মদ দিদার জন্ম থেকেই তার ডান হাত ও ডান পা অবশ। প্রকৃতির এই অসামঞ্জস্যতাকে সঙ্গী করেই প্রতিদিন শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। গত ১৮ বছর ধরে তপ্ত রোদ কিংবা ঝড়ো বৃষ্টি কিছুই তাকে দমাতে পারেনি। দিদারের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব আম্বারিয়া গ্রামে। মৃত মোহাম্মদ জামালের বড় ছেলে তিনি। জীবনের শুরুতে অভাবের তাড়নায় স্কুল কলেজের সামনে আচার ও চানাচুর বিক্রি করতেন। পরে অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করেন ফল বিক্রি। দীর্ঘ ১৮ বছর ধরে এভাবেই চলছে তার জীবন। বর্তমানে তার সংসারে রয়েছেন স্ত্রী ও ৩ সন্তান। বড় মেয়ে গার্মেন্টসে চাকরি করে, মেজো মেয়ে স্কুলে পড়ছে, আর ছোট ছেলেটি এখনো শিশু। অনেক মানুষ আছে না, তো রাস্তা দিয়ে চলতেছে না, অনেক ভালো মানুষও প্রতিবন্ধীর মতো টাকা খুঁজতেছে। এ তো আর মানুষের কাছে আত্মা থাকতেছে না, ব্যবসা করতেছে, প্রতিবন্ধী কোনো আত্মা থাকতেছে না, বা আমার টাকা 500 দেন আমি চলতে পারতেছি না, ওটা করতেছে না, এখন নিজে ব্যবসা করে নিয়ে চলতেছে। আর এখন মনে করো নাই হিসাবে মনে করো কি শুরু টাকাতে করার নাই, ভালো আছে। স্থানীয়রা জানান, এমন অবস্থায় বেশিরভাগ মানুষ ভিক্ষাবৃত্তিতে নামে। তবে দিদার অন্যের উপর নির্ভরশীল না হয়ে আজ একজন প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী হয়েছেন। মনে করেন হাত পা আসলে চুরি করে ডাকাতি করে, এই অবস্থাতে এগুলা করেন, কারো কাছে হাত পাবেন না, এটাও তো আল্লাহ দরবারে অনেক শুকরিয়া। আল্লাহ তাদেরকে বড় বড় সুন্দরভাবে চলো, মা বাবা নেই, ছেলে মেলে নেই, সুন্দর মতো চলার তৌফিক দাও। শত বাধা আর প্রতিকূলতা পেরিয়ে দিদার এগিয়ে চলছেন অদম্য সাহসে। তার এই লড়াই কেবল অভাবের বিরুদ্ধে নয়, বরং প্রতিবন্ধকতাকে জয় করার এক নীরব সংগ্রাম। দিদার আজ সমাজের কাছে প্রেরণার এক অনন্য নাম। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।